রাসূলের একজন যুবক সাহাবী ছিল, নাম হলো তার আব্দুল্লাহ। নবীজির যুবক সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা মূর্তির নাম, আর আব্দুল উজ্জা মানে ওই মূর্তির গোলাম। নবীজির চেহারা দেখে, নবীজির চেহারার প্রতি আকৃষ্ট হয়ে নবীজির জবান মুবারক থেকে যে কথাগুলো, মূল্যবান রত্নতুল্য কথাগুলো বের হয়েছে, এগুলো শুনে আকৃষ্ট হয়ে, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আব্দুল উজ্জা রসুলের হাতে হাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরতে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। নবীজি মুসলমান হওয়ার পরে প্রশ্ন করলেন, মাসমুক, তোমার নাম কি হে যুবক? এবার যুবক বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। নবীজি বললেন, তুমি তো এখন মুসলমান হয়েছো, মুসলমানের উল্টা পাল্টা নাম থাকতে পারে না, তুমি আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে হলে আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা মৃত্যুবরণ করেছে, চাচার অধীনে লালিত পালিত হয়েছে। বড় বাবা বড় ধনী ছিল, কাপড় ব্যবসায়ী ছিল, মক্কার মধ্যে কাপড় ব্যবসা করত। বাবার সমস্ত সম্পদ এবং চাচারও কোনো সন্তানাদি ছিল না, সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হলো আব্দুল্লাহ। চাচা কাফের, মাও কাফের, পরিবারের সবাই কাফের। আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বিষয়টার গোপন রেখেছে। বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ যখন আল্লাহর রসুলকে আর দেখতে পারে না, সহ্য করতে পারে না, তার মধ্যে একটা ছটফট ভাব দেখে চাচা প্রশ্ন করে, আব্দুল্লাহ, তোমার মধ্যে এই পরিবর্তন কেন? তোমার কি হয়েছে? তোমার চলাফেরায় বোঝা যায় তুমি মনে হয় মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল্লাহ, চাচা প্রশ্ন করার পরে এবার আব্দুল্লাহ বলে, চাচা আমি ঠিকই মুসলমান হয়েছি। এবার চাচা বলে, কালিমা ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আমার বাড়িতে রাখবো, না হয় তোমাকে বের করে দিব। হযরতে আব্দুল্লাহ বলে, চাচা যেই ধর্ম একবার গ্রহণ করেছি, সত্য ধর্ম, রাসূলুল্লাহর হাতে হাত রেখে যে কালিমা একবার পড়েছি, জীবন চলে যাবে, ওই কালিমা ছাড়তে পারবো না। এবার চাচা বলে, আব্দুল্লাহ যাও যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলাম। হযরতে আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে মুচকে হেসে চাচাকে বলে, চাচা আপনি দুনিয়ার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করতেছেন, এই সম্পদ তো কিছুই না। রাসূল বলেছেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে যে ঈমানদার মৃত্যুবরণ করবে, যাররা পরিমাণ ঈমানের বদৌলতে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাত দিয়ে দিবে। হযরতে আব্দুল্লাহ, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ যখন চলে যায়, চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার গায়ের মধ্যে যে পোশাকগুলো, এগুলো তো আমার কিনে দেওয়া পোশাক, পোশাক খুলে দিতে হবে। চাচার এই কঠিন কথার উত্তরে হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে দিল, চাচা তুমি না আমাকে সন্তানের মতো আদর করতে, লালন পালন করতে, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন দুশ্মনে পরিণত হয়েছি যে তুমি আমার গায়ের পোশাকগুলো পর্যন্ত খুলে নিবে। চাচা বলে, হ্যাঁ খুলে নিব, ঈমান ছাড়ো। হযরতে আব্দুল্লাহ এবার আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ ওগো আল্লাহ, ময়দানে মাহশারে সবাই নাকি হুফাতান উরাতা, উলঙ্গ থাকবে, নগ্ন পা নগ্ন শরীর থাকবে। আজকে এই দিনের জন্য আমি আমার জন্য ময়দানে মাহশার মনে করে নিলাম। 17-18 বছরের যুবক আব্দুল্লাহ ঈমান রক্ষা করার জন্য চাচার দেওয়া কাপড়গুলো পর্যন্ত খুলে দিয়ে দিল, বস্ত্রহীন হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। তারপরেও আব্দুল্লাহ ঈমান ছাড়েনি। বস্ত্রহীন অবস্থায় মার কাছে গিয়ে জানালাটা দিয়ে মাকে ডাক দিয়ে বলে, ও মা, ও মা। মা ছেলেকে বস্ত্রহীন অবস্থায় দেখে চোখটা ঘুরিয়ে নিল, কিরে বাবা তোর এই অবস্থা কেন? সব ঘটনা খুলে বলার পরে মা বলে, বাবারে আমি তো চাচার বিরুদ্ধে গিয়ে কিছুই বলতে পারবো না,
আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা চলে যাচ্ছি জীবনের মতো, আর হয়তো জীবনে কখনো দেখা হবে না মা। মার দাবি নিয়ে আর হয়তো তোমার কাছে কোনোদিন আসবো না, তবে আজকে সতর ডাকার জন্য আমাকে একটা কাপড়ের টুকরা দাও। মা ভিতর থেকে একটা কাপড়ের টুকরা দিল, দুইটা অংশ করে হযরতে আব্দুল্লাহ নিজের শরীরটাকে ডাকলেন। মক্কা থেকে চলতে চলতে দীর্ঘদিন পথ সফর করে মদিনায় গিয়ে পৌঁছলেন, যেখানে বিশ্বনবী আছেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠেছেন। দূরে তাকিয়ে দেখলেন কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান আনতা? হযরতে আব্দুল্লাহ নবীজির কাছে গিয়ে বলে, আনা আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? হযরতে আব্দুল্লাহ বলে, আমি ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি মুসলমান বানানোর পরে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আব্দুল্লাহ তুমি না বড় নাদুস নুদুস ছিলে, তোমার চেহারাটা খুব সুন্দর ছিল, স্মার্ট ছিল। তুমি সকালবেলা এক জোড়া কাপড় পরিধান করতে, আবার বিকাল বেলা আরেক জোড়া কাপড় পরিধান করতে। তুমি না ধনী বাবার সন্তান ছিলে, তোমার আজকে এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তাই চাচা মারধর করেছে, ঈমান ছাড়িনি, বাড়ি থেকে বের করে দিয়েছে, ঈমান ছাড়িনি, কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, ঈমান ছাড়িনি। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ সব ছেড়েছো, ঈমান ছাড়নি, তুমি ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজরাখানায় গিয়ে নিজের ব্যবহৃত দুইটা চাদর নিয়ে আসলেন, হযরতে আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ যাও যাও, আমার ব্যবহৃত দুইটা চাদর তুমি ব্যবহার করো। হযরতে আব্দুল্লাহর উপাধি হয়ে গেল যুলবাজাদাইন। হযরতে আব্দুল্লাহ নবীর দেওয়া দুই চাদর পেয়ে দুই চাদরওয়ালা ব্যক্তি হয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তার নাম এসেছে আব্দুল্লাহ যুলবাজাদাইন, যাকে রাসূল দুইটা চাদর দিয়েছে। হযরতে আব্দুল্লাহকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে থেকে থেকে আল্লাহর কোরআন পড়ে মাঝে মধ্যে কোরআন পড়তে গিয়ে জোরে চিৎকার মারে, আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা জিকির করতে করতে লাফ মারে, চিৎকার মারে। এটা এমনে না, বান্দা এই জিকিরের মজা পেয়ে যায় তাই লাফ মারে, চিৎকার মারে, ঠিক কিনা? আব্দুল্লাহ তেলাওয়াত করে আর জোরে জোরে চিৎকার মারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তেলাওয়াত করে ভালো কথা, মাঝে মধ্যে জোরে চিৎকার মারে, ওকে আপনি নিষেধ করেন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না আমার আব্দুল্লাহকে। অনেক কষ্টে সে ইসলাম গ্রহণ করেছে, তার কষ্টগুলো কোরআন তেলাওয়াত করে জুড়ে জুড়ে বলার চেষ্টা করে বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কার কি আছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। রাসূল বলেছেন, তাবুকের যুদ্ধে যেতে হবে, দাও কার কি আছে তোমরা সাধ্য মতো দাও। সাহাবায়ে কেরাম সবাই দান করলেন, যথেষ্ট দান করলেন। হযরত ওসমান সমস্ত সম্পদের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা সম্পদের 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক দিয়ে দিলেন। সাইয়েদনা আবু বকর এই পরিমাণ দেওয়া দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর কি বাড়িতে রেখে এসেছো আর কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর বলে, কিছুই রেখে আসিনি, আল্লাহ আর আল্লাহর রাসূলের নামটা শুধু রেখে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দান করে আবু বকর মনে হয় অনেক ঠকে গেছে। সবাই সাধ্যমতো দান করেছে, সাইয়েদনা আবু বকর তিনিও দান করেছেন, দান করার দ্বারা ঠকেননি। সাইয়েদনা আবু বকরের জীবনীর মধ্যে এসেছে তিনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কার মধ্যে একজন প্রতিষ্ঠিত তিনি ব্যবসায়ী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি 40 সহস্রাধিক স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। মক্কায় থাকা অবস্থায় প্রায় 34 সহস্রাধিক স্বর্ণ মুদ্রা ইসলামের কল্যাণে, মুসলমানদের কল্যাণে দান করে দিয়েছে। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীর জন্য জায়গা দরকার, বিভিন্ন কিছু দরকার, ওইখানেও তিনি সব সম্পদ ব্যয় করে দিয়েছে।
কোনো সম্পদ নেই, একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো এই যে তার পাশে তার বন্ধু আবু বকর বসে আছে। জিবরাইল যাও যাও গিয়ে বলো আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠিয়ে দিয়েছি। কে সালাম পাঠিয়েছে? আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহর রাস্তায় দান করলে সম্মান কমে না, আল্লাহর রাস্তায় দিলে সম্মান কমে না, তার সম্পদ কমে না, যিনি বাড়িয়ে দেন তিনি কে? সাইয়েদনা আবু বকরকে জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার পাশে যে চাদর মুড়ে বসে আছে আপনার বন্ধু আবু বকর, আল্লাহ তাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ প্রশ্ন করেছে সে যে সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তার কি মন খারাপ? আবু বকর বলে না, সব ব্যয় করেছি, আরো থাকলে আরো করব। আল্লাহু আকবার। তাবুক যুদ্ধের ডাক আসলো, সব সাহাবায়ে কেরাম সাধ্যমতো দান করলো। হযরতে আব্দুল্লাহর পালা আসলো। আব্দুল্লাহ এসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক টাকা পয়সা সম্পদ ছিল, কিন্তু এখন তো আমার কিছুই নেই। চাচা আমার কাপড় পর্যন্ত খুলে নিয়েছে, আমি আল্লাহর রাস্তায় কি দান করব? আমার তো দেওয়ার মতো কিছুই নেই। তবে আপনি দোয়া করেন, আমি আব্দুল্লাহ আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চাই। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই দোয়া চাওয়ার পরে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফার। ও আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি করলেন কি? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ শুধুমাত্র জিহাদের ময়দানে মারা গেলেই যে শহীদ হবে বিষয়টা এমন না। দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, জিহাদের ময়দানে না গেলেও যদি বিছানায় মারা যায়, শহীদের মর্যাদা তিনি দান করে দেন। তিনি কে? হযরত আব্দুল্লাহ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেন শহীদ হতে পারি দোয়া করেন। তাবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ আর সংগঠিত হলো না। তাবুকের যুদ্ধে থাকা অবস্থায় হযরতে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য আসলেন। হযরতে আব্দুল্লাহর চেহারা দেখে বিশ্ব নবী বুঝতে পেরেছেন হযরতে আব্দুল্লাহর দুনিয়াতে আর বেশি সময় বাকি নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা দাও দাও আমার আব্দুল্লাহকে আমার পায়ের মধ্যে শুইয়ে দাও। বিশ্ব নবীর রান মুবারকের উপর হযরতে আব্দুল্লাহকে শুইয়ে দেওয়া হলো। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। এত কাছ থেকে কেউ রাসূলকে দেখতে পারেনি। হযরতে আব্দুল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীজি এই যে আমি সব ছেড়েছি, আপনাকে ছাড়িনি, আল্লাহকে ছাড়িনি, দিন ছাড়িনি, আপনি আমার প্রতি খুশি আছেন, আল্লাহ আমার প্রতি খুশি আছে তো? আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ আমি তোমার প্রতি খুশি, আর আমি যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি। হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করে দাও। আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে সাধারণ কোনো কাফনের কাপড় পরাবে না। আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য উলঙ্গ পর্যন্ত হয়েছে, বস্ত্রহীন হয়েছে। নবীজি ব্যবহৃত দুইটা চাদর দিয়ে দিলেন, এই দুইটা চাদর আমার আব্দুল্লাহর গায়ে কাফন হিসেবে পরিয়ে দাও। আল্লাহর নবী কাফন দাফন শেষ করার পরে, জানাজা শেষ করার পরে আমাদের নিয়ম হলো যারা নিকটতম আত্মীয় সেই কবরে নামে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর বাবা জীবিত নেই, তার চাচা তাকে দূরে ঠেলে দিয়েছে, অতএব আমি নবী তো তার সবচেয়ে কাছের, আমার সে আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। নবীজি বলেন, আমি কবরে নেমে গেলাম, দাও দাও আমার আব্দুল্লাহর লাশটাকে দাও, তবে আমার আব্দুল্লাহর লাশের সাথে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর নবী নিজের হাত মোবারকে আব্দুল্লাহর লাশটা জমিনের মধ্যে রাখার পরে মুনাজাত করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিন ফারদু আনহু। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর নবী মুনাজাত করে, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।